প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজবো সেই রেসিপিটা আমাকে দাও। কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজলে মুড়ি পারফেক্ট হবে সেই রেসিপিটা দাও। মুড়ি ভাজা নিয়ে চ্যাটজিপিটি কি উত্তর দিল, চলেন আজকে আমি আপনাদের সেই নির্দেশনা অনুযায়ী আজকের রেসিপি মুড়ি ভাজা দেখাবো। যেহেতু অনেকেই হচ্ছে মুড়ি ভাজা নিয়ে কাজ করছেন, সেটা হচ্ছে আমি আজকে ট্রাই করবো, আপনাদের মধ্যে শেয়ার করলাম। চলেন দেখেন। সাধারণত তারা যেভাবে উত্তর দেয় সেই অনুযায়ী কাজ করলে সবগুলো মনে হয় পারফেক্ট হয় কি না হয়। আজকে হচ্ছে আপনাদের মধ্যে সেটা হচ্ছে আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা। তো সহজে গ্যাস বা কোলার চুলায়ও করতে পারো। নিচে ধাপে প্রেসার কুকারে মুড়ি ভাজায় খুব সহজে গ্যাস বা কোলার চুলায়ও করতে পারো। নিচে ধাপে ধাপে পদ্ধতিটা বলছি। প্রয়োজনীয় উপকরণ: শুকনা চাল, সাধারণত আতাপ চাল বা মুড়ি করার চাল 1 কাপ, লবণ 4 চামচ, বালু বা মোটা লবণ চাল ভাজার মাধ্যম হিসেবে, প্রেসার কুকার একটা। চাল শুকাও, চাল একদম শুকনা হয়, যদি ভেজা থাকে আগে ভালোভাবে রোদে শুকিয়ে নাও। 3. কুকারে বালু লবণ গরম করো। কুকারে 1 কাপ বালু বা মোটা লবণ ঢেলে মাঝারি আঁচে গরম করো। বালু না থাকলে মোটা লবণ দাও, এতে চাল পুড়ে যাবে না। তাপ পরীক্ষা করো, বালু গরম হয়ে গেলে একটা চাল ফেলে দেখো, সাথে সাথে ফুলে উঠলে বুঝবে ঠিক তাপ হয়েছে। চাল ঠেলে ভাজো। এখন 3 চামচ চাল ঠেলে চাকনা বন্ধ করো, কিন্তু হুইসেল দিও না। 5 সেকেন্ড পর কুকার ঝাঁকাও, সমানভাবে ভাজে। মুড়ি তাড়াতাড়ি হয়ে গেলে বের করো, চাকনা খুলে দেখো, ফুলে উঠলে একটা চাল তুলে দেখো। মুড়ি হয়ে গেলে ছাঁকনি দিয়ে আলাদা করে নাও। অন্য চালগুলো একইভাবে ভাজো। টিপস: একসাথে বেশি চাল দিও না, তাহলে সমানভাবে ভাজবে না। কুকারে কখনো তেল বা পানি দিও না, হুইসেল লাগালে বাষ্প জমে যাবে, মুড়ি নরম হয়। রেসিপি দেখে নেওয়া হলো, আমি এখন সরাসরি রান্নাঘরে যাচ্ছি, দেখি মুড়ি কেমন ভাজা হয়। চলেন আজকে আমি হচ্ছে রেসিপি নিব মুড়ির জন্য। এখানে 3 প্রকারের চাল নিয়েছি, পোলাওর চাল, আর আমি যে রেগুলার হচ্ছে ভাত খাই যে চালটা সেটা নিয়েছি, আর আগের একটা মোটা চাল। আমার জানা মতে যেটা হচ্ছে আমি জানি যে মুড়ি ভাজা হয় এখানে আগের যে চালগুলো ঘেমে নেওয়া হয়, তারপর মুড়ির কিন্তু চাল একটা আলাদা আছে, কিন্তু তারপরে আজকে হচ্ছে যে আমি ট্রাই করব। আর এখানে নিয়েছি বালু, আর 3 প্রকারের হচ্ছে চাল নিয়েছি আমি, 3টে ট্রাই করব। আর একটা প্রেসার কুকার নিয়েছি, দেখা যাক কী হয়। চুলায় কিন্তু আমি আগুনে বসাই দিয়েছি, আর এখানে হচ্ছে প্রেসার কুকারটা মানে পানি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি। পানি যখন শুকিয়ে গেল তখন আমি দিয়ে দিলাম বালু। যেহেতু চালের পরিমাণ কম তাই বালুর পরিমাণও কম, মানে অল্প অল্প করে আমি আজকে ট্রাই করব। 3ভাবেই হচ্ছে ট্রাই করব। আর অনেকেই কিন্তু দেখা গেছে যে ভাইরাল ভিডিওতে তেল দিছে আর ঢাকনা লাগাই দিছে, অনেকেই কিন্তু সেটা প্রুভ করছে যে আসলে ভুয়া ভুয়া। আসলে কিন্তু ওটা কখনোই হওয়ার মতো না। ভিডিও বানানোর জন্য যে কিন্তু অনেকেই অনেক কিছু করে। তো আমাকে বলেছিল যে যখন বালুগুলো খুব গরম হয়ে যাবে কয়েকটা চাল ফেলে দিলে, তখন চালটা যখন ফুটে উঠবে তখন কিন্তু বাকি চালগুলো ঢেলে দিতে বলছে। প্রথমে আমি হচ্ছে পোলাওয়ের চালগুলো দিয়ে ট্রাই করলাম, সামান্য একটু চাল দিয়েছি, তারপর বাকিগুলো দিয়ে দিলাম। আর জানেনই তো প্রেসার কুকার যে গরম, তার উপরে অনেক বালু গরম হয়ে গেছে, আর এই অবস্থায় যদি নাড়াচাড়া না করা হয় তাহলে তো অবশ্যই চালটা পড়ে যাবে। আর ঢাকনা দিয়ে কিন্তু ঝাঁকানি দেওয়া যেতে পারে, তো বলেছিল যে ঢাকনা দিয়ে ঝাঁকতে, কিন্তু শীষ না উঠাতে। তো আমি কিন্তু অনবরত নাড়তে নাড়তে দেখা গেল যে চালগুলো ভাজা হয়ে গেছে, আর চাল কিন্তু একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো মুড়ি হয়নি। তো আবার হচ্ছে চালুনিতে চালগুলো চেলে নিয়ে, মানে চাল ভাজাগুলো চেলে নিলাম। এটা আমার প্রথম স্টেপ ছিল, আর এটা ছিল পোলাওয়ের চাল দিয়ে। এবার সেই দেখা গেলো যে মোটা চাল, যেটা অনেক সময় দেখা যায় যে ভাজলে মুড়ির মতো হয়, কিন্তু আসলে তারা চাল ঘেমে নেয়, তারপর গামছার মধ্যে বেঁধে নেয়, বালু দিয়ে হচ্ছে যে ভাজে। আসলে প্রেসার কুকারে কখনোই হচ্ছে যে চাল ভাজা, মানে চাল ভাজা হবে কিন্তু মুড়ি কখনো হওয়ার সম্ভাবনা নেই। তারপরে হচ্ছে যে আজকে আমি ট্রাই করলাম, চারদিকে যেরকম মুড়ির মানে ভুয়া মুড়ি ভাজার ভিডিও দেখতে পাচ্ছি, আমারও ইচ্ছা হলো যে দেখি এরকম করে ভাজলে কীরকম হয়। এজন্য হচ্ছে গুগলকে বললাম, তো সে রেসিপি দিয়ে দিল। তার কথা অনুযায়ী আজকে হচ্ছে যে আমি মুড়ি ভাজতেছি, কিন্তু আসলে ফলাফল মনে হয় শূন্যই হবে। এবার কিন্তু একটু ঢাকনা লাগিয়ে দেখব যে আসলে কি হয়। আর এদিকে আমি হচ্ছে ঘোরাচ্ছি, মানে ঝাঁকাচ্ছি,
দেখা যাক কী হয়। তারপর যখন শীষ কিন্তু উঠতে দেওয়া যাবে না, একটু কিন্তু তারপরেও লেগে গেছিলো। এখন দেখেন এটা কিন্তু একদম ফুলফিল মানে চাল ভাজা হয়ে গেছে। মুড়ি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে আমার কাছে মনে হয় মুড়িও হবে। এভাবে যদি বালু দিয়ে প্রেশার কুকারে আমরা মুড়ি ভাজি, তাহলেও কিন্তু মুড়ি হবে। কিন্তু সেইটা হচ্ছে চাউলের মুড়ি হতে হবে। সাধারণত আমরা যেগুলো হচ্ছে ভাত খাই রেগুলার চাল দিয়ে, এই চালগুলো দিয়ে কিন্তু মুড়ি হয় না। আর এটা কিন্তু চালের উপর ডিপেন্ড করে যে মুড়ি কোন চাল দেওয়া হবে। মুড়ি যদি সব চাল দিয়ে হতো তাহলে মানুষ বাসায় মুড়ি ভেজে খেত, তাহলে অত কিনতো না। আমার কাছে যেটা মনে হয়। আমি সেকেন্ড স্টেপে যে চালটা দিয়েছিলাম এটা একটু মোটা, তারপরে হচ্ছে এটা দিয়ে ট্রাই করলাম, কিন্তু না মুড়ি তো হলো না, বালু ঠিকই দিয়েছিলাম আমি। এবার আমি তৃতীয় স্টেপে ট্রাই করব। আবারও হচ্ছে সেম প্রসেসে হচ্ছে বালু দিয়ে দিলাম। বালুগুলো আবার একটু হিট করে নিলাম 2 মিনিটের মতো, যেহেতু আগে থেকে বালুগুলো গরম করা ছিল। এখন দিয়ে দিলাম হচ্ছে যে নর্মাল চাল, যেগুলো হচ্ছে আমি রেগুলার খাই। এই চালটা একটু চিকন। তারপরে হচ্ছে যে দিয়ে দিলাম কয়েকটা, ওই যে ফুটতে শুরু করবে, তারপর ফুটা শুরু হয়ে গেলো, তারপর হচ্ছে দিয়ে দিলাম বাকি চালগুলো। আসলে আমি অল্প অল্প মানে 2-3 টেবিল চামচের মতো করে চাল নিয়েছি, যাতে হচ্ছে চালগুলো নষ্ট না হয়। কিন্তু এই চালটা হওয়ার সম্ভাবনা ছিল মনে হয়। চালটা মানে ঘেমে নেওয়া লাগতো, মানে যারা মুড়ি ভাজে তারা কিন্তু চালটা আগে হচ্ছে যে হালকাভাবে একটা ভেজে নেওয়ার পর সেটা হচ্ছে যে আবার গামছা বা কোনো কাপড়ের মধ্যে পেঁচায় রাখে, আবার সেই চালটা হচ্ছে একটু একটু করে দিয়ে ভাজে, আমার মানে দেখা যতটুকু। তো এভাবে করলে হয়তো বা সম্ভব, কিন্তু প্রেশার কুকার তো নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি বালু দিয়ে হচ্ছে যে রান্না করতে হয়। এখন দেখেন আমি তৃতীয় স্টেপে যে চালগুলো নিয়েছিলাম সেটাও কিন্তু চাল ভাজা হয়ে গেছে, মুড়ি কিন্তু হলো না। আর আমি কিন্তু হচ্ছে আমি কিন্তু হচ্ছে প্রশ্ন করেছিলাম চ্যাট জিপিটিকে। চ্যাট জিপিটি আমাকে যেভাবে হচ্ছে যে তার নির্দেশনা দিয়েছে, আমি কিন্তু সেই অনুযায়ী কাজগুলো করলাম। আসলে 3 স্টেপের চাল নিয়েছিলাম, 3টাই কিন্তু চাল ভাজা হয়ে গেছে। আর চাল ভাজাগুলো কিন্তু বেশ পারফেক্ট হয়েছে। দেখলেন তো? আপনারা নিজেই আসলে কিছু